বেশ মজা করতে করতেই বেরিয়ে পড়লাম আবার অন্য এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। দেখো, তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম তারাপীঠ থেকে এবার আমরা যাব অন্য এক জায়গায় ঘুরতে। এদিকে যাওয়ার সময় বাসের চাকা পাংচার হয়ে যায়, তাই আমরা বাস থেকে নেমে দাঁড়াই। দেখো, সবাই তো বাস থেকে নেমে দাঁড়িয়েই ছিল, তখন হঠাৎ করে চোখ পড়লো এই মন্দিরটার দিকে। রাস্তায় দাঁড়িয়ে থেকে আর কি করবে, তো তার জন্যই সবাই চলে আসে এই মন্দিরটাতে। সবাই যখন এসছে তাই ভাবলাম আমি আর দাঁড়িয়ে কেন থাকবো, তাই আমিও চলে আসলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। তারপরেই আমাদের ডাক পড়লো যে বাস একেবারে ঠিক হয়ে গেছে। দৌড়ে এসে বাসে চেপে পড়ি। তো তারপরে আমরা যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে যাই। তো আমরা এসেছিলাম মেসেঞ্জার ড্যাম। জানো তো, আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল প্রায় 12টা 1টার সময়, কিন্তু আমাদের তারাপীঠ থেকেই বাসটা ছেড়েছিল প্রায় 12টা 1টার সময়। তার জন্য আমাদের পৌঁছতেও লেট হয়ে যায়। আর এদিকে আমার দিদি আমাকে ভিডিও করে দিচ্ছে। দেখো, কোথায় আমার ভিডিও না করেও রাস্তাঘাট ভিডিও করছে, তাই আমি এখানে রেগে গেছিলাম। সে যাই হোক, আর একটা কথা জানো তো, আমি ফার্স্ট এত কাছ থেকে পাহাড় দেখছি, আমি আগে কখনো পাহাড়ে যাইনি। এদিকে ড্যামের কাছাকাছি যেতে না যেতেই এক কাণ্ড ঘটে গেল। একজন পাশ থেকে ফটো তুলতে গিয়ে ফোনটা একেবারে জলে পড়ে যায়। তখন মনটা সবার একটু খারাপ হয়ে যায়, কারণ যার ফোনটা পড়েছিল তারা আমাদের সঙ্গেই গেছিল। সে যাই হোক, সব মন খারাপ এক পাশে রেখে এখন একটু ঘুরতে হবে। জানো তো, এখানে আসার আগে আমি বারেবার বলছিলাম যে আমি যাব না, তোমরা সবাই যাও। কিন্তু এখানে আসার পর এত সুন্দর জায়গা দেখে মনে হলো যে না, ঠিকই করেছি, এসেছি। না আসলে হয়তো পস্তাতাম, এত ভালো জায়গাটা দেখতে পেতাম না। কিন্তু যাদের সঙ্গে আমি এসেছি তাদের মধ্যে কেউ একটু ভালো ছবিও তুলে দিতে পারছিল না, আর আমার মন মতন ভিডিও করে দিতে পারছিল না। তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিল। এদিকে আমার মাকে বলছিলাম ওই স্পিড বোট গুলোতে চাপবো, কিন্তু জানো তো একদমই চাপতে দেয়। মায়ের নাকি ভয় লাগছে, তার জন্য আমাকে চাপতে দেবে না। কি আর করবো, থাক, পরে একদিন ঠিক চেপে নেব। আমার ভিডিও কেউ ভালো করে দিতে পারেনি ঠিকই, কিন্তু আমি কিন্তু এই জায়গাটার ভিডিওটা খুব সুন্দর করে তুলে নিয়ে এসেছিলাম। এদিকে সামনে যেতেই দেখছি একটা কাকু সবাইকে ফটো তুলে দিচ্ছিল, তাই ভাবলাম আমিও ফটো তুলে নিই, কারণ আমার ভালো করে একটা ছবিও তোলা নেই এই জায়গাতে। কিন্তু আমার কপালটা এতই খারাপ, ওই কাকুটাও খারাপ করে তুলে দিয়েছি। এর চাইতে তো আমার ফোনে ভালো ছবি ওঠে।